হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পেজ নম্বর 82 ডিসক্রাইব করব। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজের পর পর সলিউশন পেয়ে যাবে। তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন আমি 81 নম্বর পেজ ডিসক্রাইব করে দিয়েছি, তো আজকে এখান থেকে শুরু করছি। কি বলেছে দেখো, এখানে একটা সংখ্যামালা দিয়েছে যেখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে। তাহলে বলছে এই রকম অনেকগুলি পদ বিশিষ্ট বীজগাণিতিক সংখ্যামালাকে কি বলবো? এদের বহুপদী সংখ্যামালা বলে। বহুপদী কেন বলছে? কারণ অনেকগুলো পদ রয়েছে। আগেরগুলোতে আমরা একটা, দুটো বা তিনটে দেখেছি, এই ক্ষেত্রে দেখো তিনের বেশি রয়েছে, চারটে, পাঁচটা, ছটা। তো অনেকগুলো পদকে বহুপদ বলছে, আর সেটাই বলছে বহুপদী সংখ্যামালা। তারপর কি বলেছে, তাহলে একপদী, দ্বিপদী, ত্রিপদী এরা কি বহুপদী সংখ্যামালা নয়? প্রত্যেকেই বহুপদী সংখ্যামালা, কিন্তু পদ অনুযায়ী আলাদা আলাদা নাম করা হয়। মানে একটা পদ থাকলে একপদী, দুটো পদ থাকলে দ্বিপদী, আর তিনটে পদ থাকলে হচ্ছে ত্রিপদী। পদ অনুযায়ী নামকরণ করা হয়েছে। তারপর কি বলছে, বীজগাণিতিক সংখ্যামালায় পদগুলি উৎপাদকে বিশ্লেষণ করি ও তাদের মধ্যে মিল খুঁজি। উৎপাদকে বিশ্লেষণ করা মানে কোনগুলো? যেগুলো আমরা একটু আগেই করে এলাম। যেমন রয়েছে 3x, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পাবো 3 গুণ x, মানে এইরকম গুণ ফর্মে তোমাদের লিখতে হবে। তাহলে কি বলছে, তুলি ও রশিদ ঠিক করেছে তারা তাদের জানা কিছু বীজগাণিতিক সংখ্যামালা ব্ল্যাকবোর্ডে লিখবে। দেখো এখানেতে লিখেছে। তারপর বলেছে আমরা এই বীজগাণিতিক সংখ্যামালার পদগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। মানে ব্ল্যাকবোর্ডে যেগুলো লিখেছে, প্রথমে দেখো 8x লিখেছে, দেখো এইখানেতেও 8x লিখেছে। তারপর দেখো 12xy লেখা আছে, এখানেও দেখো 12xy লেখা আছে। তো বোর্ডের গুলোই এখানেতে লিখেছে আর উৎপাদকে বিশ্লেষণ করেছে। এখন প্রথমটা আছে 8x, তাহলে তুমি এটাকে লিখতে পারবে 8 ইন্টু x, মানে ধ্রুবক আর চলটাকে আলাদা করে নিলাম। এরপর এই যে ধ্রুবক যেটা রয়েছে মানে 8টা, সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। তাহলে 2 4 এ 8, তারপর হচ্ছে 2 2 এ 4। তাহলে কটা 2 পেলাম? একটা, দুটো, তিনটে। দেখো এখানে দিয়েছে একটা, দুটো, তিনটে। তিনটে 2 গুণ ফর্মে আছে, আর একটা এখানে যে এক্সট্রা আছে সেইটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছে। এবার 12xy এর জন্য করছি। তাহলে একটা হচ্ছে 12, তারপর গুণ দিয়ে লিখছি xy আছে, তাহলে x একটা চল, আর একটা চল কি না y একটা চল। তাহলে এখানে আমি কাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব? শুধুমাত্র 12কে করে নেব। তাহলে 2 6 এ 12, তারপর হচ্ছে 2 3 এ 6। দেখো 2 গুণ 2 গুণ 3, দেখো 2 গুণ 2 গুণ 3 লিখে নিল। তাহলে এইটার উৎপাদকে বিশ্লেষণ করে এইখানে লেখা হয়ে গেল, আর এইটুকু যেটা রয়েছে xy সেটা দেখো এখানে লিখে দেওয়া হয়েছে। তারপরেরটা দেখো, এখানে 3 রয়েছে, 3টাকে তো আর উৎপাদকে বিশ্লেষণ করার জায়গা নেই, কারণ 3 নিজে একটা মৌলিক সংখ্যা, সেই জন্য আমি মৌলিক উৎপাদক কথাটা কিন্তু উল্লেখ করলাম। তো এখানে 3কে বসিয়ে দিয়েছে। x স্কোয়ার রয়েছে, তার মানে দুটো x গুণ ফর্মে রয়েছে। দেখো এখানে দুটো x কে লিখে দিয়েছে। তারপর y লিখেছে, দেখো এখানে yটাকে লিখে দিয়েছে। তো দুটো সংখ্যার মাঝে তুমি যদি এই রকম গুণ চিহ্ন দাও, সেই ক্ষেত্রেও সেটা গুণ হচ্ছে। এবার ধরো দুটো সংখ্যা রয়েছে, যেমন 2 আর 3, এর মাঝে তুমি গুণ চিহ্ন দিলে মানে এটা 2 গুণ 3 বোঝাচ্ছে। তুমি যদি এখানে 2 এরকম ডট দিয়ে একটা 3 লেখো, সেই ক্ষেত্রেও কিন্তু গুণ চিহ্ন বোঝাচ্ছে। তো দেখো 9টাকে ভাঙলে পাবো 3 গুণ 3, তাই এখানে দেখো 3.3 লিখেছে। তারপর x আছে, আমরা এখানে xটাকে বসিয়ে দেব। y স্কোয়ার আছে, মানে দুটো y রয়েছে, তাহলে এখানে লিখছি y, আর একটা লিখে নিচ্ছি y। এটা আর একটা ডিফারেন্ট ফর্ম, যেটা দেখো এখানে এই যে চিহ্নগুলো দিয়েছে বললাম, মানে ডট দিয়েছে, সেই ডটের জায়গায় এইগুলোতে খালি গুণ চিহ্ন বসানো আছে। তো আমরা সেম জিনিসই এখানে লিখে নেব। তাহলে 3 গুণ 3 লেখা ছিল, এখানে হচ্ছে x, তারপর y, তারপর y।
দেখো সেম আছে, শুধু এটাতে ডট বসানো আর এটাতে ক্রস বসানো। তারপর এটা দেখো 2xyz আছে, তাহলে 2 গুণ x গুণ y গুণ z। তারপর এটা 2xy² আছে, তাহলে 2x লিখবো, y² মানে y দুবার লিখে নেব। এখানে 3x আছে, তাহলে এটা হচ্ছে 3 আর x। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো এখানে বলেছে বাকিগুলি উৎপাদকে বিশ্লেষণ করে নিজে করি। বাকি আর কোনগুলো পড়ে আছে দেখো, 3x অবধি হয়েছে, আমি তাহলে এইখান থেকে করে দিচ্ছি। প্রথমেরটা হচ্ছে 4x² y রয়েছে, এটাকে ভাঙলে আমরা কি পাবো, 4কে যদি ভাঙি তাহলে হচ্ছে 2 গুণ 2 পাবো, আর x² আছে বলে দুটো x লিখবো, আর একটা y আছে সেই yটাকে লিখে নিলাম। তারপরেরটা দেখো রয়েছে 12xyz²। 12টাকে দেখো আগে আমরা ভেঙেছিলাম, এখানে 12কে ভেঙে পেয়েছিলাম 2 গুণ 2 গুণ 3, তাহলে এখানে লিখে নিচ্ছি 2 গুণ 2 গুণ 3। এখানে কিন্তু তোমরা 4 গুণ 3 কিন্তু লিখতে পারবে না, কারণ 4 কিন্তু যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে। অনেকে তো ভাবতেই পারো যে 12কে তো আমি 3 4 12ও লিখতে পারি, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে সবসময় এখানে মৌলিক সংখ্যাগুলোকে লিখবো। আচ্ছা, তারপর রয়েছে x, তাহলে লিখে নিচ্ছি x, আবার গুণ দিয়ে লিখছি y, যেহেতু y আছে। তারপর গুণ দিয়ে দেখো z² লেখা আছে, যেটাকে কিন্তু আমি z ইন্টু z লিখবো। তারপরেরটা রয়েছে দেখো 11xyz, এইটা বলছি। তাহলে ইকুয়াল দিয়ে 11 তো এমনিই মৌলিক সংখ্যা, তাহলে আমি শুধুমাত্র 11কে লিখে দিলাম, ইন্টু x রয়েছে x লিখলাম, তারপর y, তারপর z বসিয়ে দিলাম। তারপরেরটা রয়েছে দেখো 15xyz², এইটা রয়েছে। তাহলে 15কে প্রথমে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিই, তাহলে 3 5 15 হচ্ছে, আর দেখো যাচ্ছে না, আরেকটা 5 1 কে 5 করা যায়। তো এখানে মৌলিক সংখ্যাগুলো যেহেতু লিখছি সেই জন্য আমি আর নিয়ে যাব না, কারণ এক মৌলিক বা যৌগিক কোনোটাই কিন্তু নয়। তাহলে এখানে লিখছি 15কে ভেঙে 3 5 15 ইন্টু x কে বসালাম, ইন্টু y কে বসালাম, ইন্টু z² আছে মানে z ইন্টু z। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এরপরে এখানে আমরা দেখে নিই কি বলেছে। দেখছি ওপরের কিছু বীজগাণিতিক সংখ্যামালায় এক জাতীয় পদ আছে, যেমন কি উদাহরণ দিয়েছে 8x আর একটা হচ্ছে 3x। এক জাতীয় মানে এখানে কি বলতে চাইছে, 8 এর সঙ্গে যেটা লেগে আছে সেটা দেখো x আছে, এখানে 3 এর সঙ্গে যেটা লেগে আছে সেটাও দেখো xই আছে। এই ক্ষেত্রে চল দুটো দেখো সেম আছে x, তো সেই জন্য বলছে এক জাতীয় রাশি। পরেরটাতে দেখো রয়েছে 9xy², আর একটা রয়েছে 2xy²। তো এই ক্ষেত্রেও যদি তুমি ভালো করে দেখো তাহলে xy² রয়েছে চলটা, আর এখানেও xy² রয়েছে, সেই জন্য এটাকে এক জাতীয় রাশি বলছে। এই ধরনের বীজগাণিতিক পদগুলিকে কি বলবো, তো সেটাই আমরা জানবো। আবার কিছু বীজগাণিতিক সংখ্যামালায় ভিন্ন জাতীয় পদ আছে, যেমন এখানে দেখো দিয়েছে 8x দিয়েছে আর একটা 12xy দিয়েছে। প্রথমটার জন্য চলটা হচ্ছে x আর দ্বিতীয়টার জন্য চলটা হচ্ছে xy, তাহলে আলাদা হয়ে গেল, সেই জন্য বলছে ভিন্ন ধরনের। তো এই ধরনের বীজগাণিতিক পদগুলিকেও কি বলবো, তো প্রথমে বলছে 2 বা 2 এর বেশি পদযুক্ত বীজগাণিতিক সংখ্যামালায় এক জাতীয় পদগুলিকে সদৃশ পদ বলা হয় এবং ভিন্ন জাতীয় পদগুলিকে অসদৃশ পদ বলা হয়। তো এক জাতীয়টাকে সদৃশ আর ভিন্ন জাতীয়টাকে অসদৃশ। আর এইখানে একটা লাইন বলেছে দেখো 2 বা 2 এর বেশি পদযুক্ত বীজগাণিতিক সংখ্যামালায়, মানে এমন একটা সংখ্যামালা নিয়েছে সেটাতে কিন্তু দুটো বা দুটোর বেশি রয়েছে, মানে ধরো নিয়েছে 8x প্লাস 12x প্লাস 13x, মানে এটা 2 এর বেশি হলো, এই রকম সংখ্যামালার কথা বলছে। বা এখানে 4টে 5টা 6টা এরকমও নিতে পারো, বা দুটো 8x প্লাস 12x ধরো এইরকম রয়েছে।
তো এই রকম জাতীয় সংখ্যামালায় যদি এক জাতীয় পদ থাকে, মানে এই যে দুটোতেই এক জাতীয় পদ দিয়েছি, বা এটার ক্ষেত্রেও দেখো এক জাতীয় পদ দিয়েছি, তো এইগুলোকে বলা হবে সদৃশ পদ, মানে এটাও সদৃশ এটাও সদৃশ। আর যদি কোনো জায়গায় থাকতো 8x প্লাস 12xy ধরো, তাহলে এই জায়গাটা আর এই জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এটাকে বলা হবে অসদৃশ পদ। এখানে দেখো যেমন দিয়ে আরো উদাহরণ দিয়েছে 2xyz 11xyz, এই দুটো কি না সদৃশ পদ। আবার 8x আর একটা হচ্ছে 12xy, এরা পরস্পর হচ্ছে অসদৃশ পদ। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো আজকে 82 নম্বর পেজটা আমি ডেসক্রাইব করে দিলাম, পরের দিন 83 নম্বর পেজ আমি ডেসক্রাইব করে দেব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।